তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত আর হেল্পিং হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বিষয় হলো, কিছুদিন আগে যে আমি এক ভদ্রলোকের ভিডিও পোস্ট করেছিলাম, যেনারা ভিক্টোরিয়া হসপিটালে ট্রিটমেন্টের জন্য এসেছিল। ওনার মেয়ের কিছু এয়ার ইনফেকশন হয়েছিল, যেটা ব্রেন পর্যন্ত ছড়িয়ে যাচ্ছিল। সেই অপারেশনটার জন্য ওনারা কিন্তু ভিক্টোরিয়া হসপিটালে অ্যাডমিশন হয়। তো ওনাদের আর্থিক সমস্যার জন্য ওনারা সেই অপারেশনের খরচটুকু বহন করতে পারছিল না। আমি এটাও বলে রাখি, ব্যাঙ্গালোরের মধ্যে যত মেডিকেল কলেজ হসপিটাল আছে, ভিক্টোরিয়া হসপিটালে অপারেশন খরচ সব থেকে কম এবং ট্রিটমেন্ট কষ্ট সব থেকে কম। এবার মেডিকেল কলেজ, গভর্নমেন্ট কলেজ, ট্রিটমেন্টও সেরকম লেভেলের হয়। তো বিষয় হলো, আমরা কিন্তু ওই ব্যক্তিকে, আমরা হেল্পিং হ্যান্ডের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও কিন্তু আমি আবেদন করেছিলাম ওনাকে কিছু আর্থিক সহযোগিতা করার জন্য। তবে অসংখ্য ধন্যবাদ যারা ওই ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন, যে যেরকম পেরেছেন 20 টাকা 50 টাকা দিয়ে ওনাকে সাহায্য করেছেন। আর আমিও আমার তরফ থেকে আমি যতটা পেরেছিলাম ওনাদেরকে আমি সাহায্য করেছিলাম। যে ওনারা সার্জারির পরে আমাকে একটা নিজে রুমে ভিডিও করে ওরা পাঠিয়েছেন, কারণ আমার ডিউটি থাকে, যে কারণে আমি তো যেতে পারি না। এখান থেকে ভিক্টোরিয়া হসপিটাল অনেকটাই দূরত্ব। তো ওনারা একটা ভিডিও করে আমাকে পাঠিয়েছেন, ভিডিওটা দেখুন আপনারা। আমাদের সোশ্যাল মিডিয়ায় সুমন্ত দা আমাদের যে আমার মেয়ের অপারেশন করার জন্য আপনারা যে সাহায্য করেছিলেন, আমার মেয়ের অপারেশন হয়ে গেছে। তার মেয়ের ছুটি দিয়ে দিয়েছে। আমরা হসপিটাল রুমেই আছি। সোমবার দিনকে আবার দেখাতে বলেছে। তা আমার মেয়ের অপারেশন হয়ে গেছে। আপনাদের যে সাহায্য করেছিলেন, সাহায্য পেয়ে আমার মেয়ের অপারেশন হয়ে গেছে। আপনাদের নমস্কার জানাই। তো বন্ধুরা, দেখলেন ভিডিওটা। তো এই যে আমাদের একটা হেল্পিং হ্যান্ডে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এখানে প্রায় 500 জনের উপর এখন আমাদের মেম্বার রয়েছে। তো আমরা যদি চেষ্টা করি, এরকম 2 টাকা 5 টাকা 10 টাকা, অনেকে দেখলাম 300-500 টাকাও দিয়েছে। তো সবাই তো আর দিতে পারবে না, তবে যে যতটুকু পারবে আমি বলে রাখবো, এরকমভাবে দিলে অনেক মানুষের ট্রিটমেন্ট, অনেক মানুষের আমরা পাশে থাকতে পারবো। তবে আরও একটা কথা, হয়তো অনেকেই সেই সময়, আমার গ্রুপে 500 জন আছে, তার মধ্যে কিছু মানুষ কিন্তু ওনাকে হেল্প করেছিল, বাকিরা কিন্তু বেশিরভাগ অ্যাভয়েড করেছে। তো আমি তাদেরকে অনুরোধ করব, যখন কোনো গরিব ব্যক্তি কোনো আর্থিক সমস্যার জন্য আপনাদেরকে আমি সাহায্য করার জন্য বলবো, বা তারা যখন অনুরোধ করবে, তো কাইন্ডলি একটু আপনারা সাহায্য করার চেষ্টা করবেন। কারণ আমরা ব্যাঙ্গালোর যখন ট্রিটমেন্টের জন্য আসি, তখন কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা এখানে ব্যয় করে যাই। অনেকের ভালো রেজাল্ট হয়, অনেকের হয় না। কিন্তু দেখুন, আপনি যদি আপনার কিছু অর্থ দ্বারা অন্য কারোর একটা বড় সমস্যার সমাধান হতে পারে, আপনিও তাহলে কিন্তু ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ কিছু পাবেন। তো আমি আশা করব, যারা এইবার কোনো রকম হেল্প করেননি বা এড়িয়ে গেছেন, তারা নেক্সট টাইম যদি কোনো এরকম গরিব ব্যক্তির সমস্যা হয়, তো অবশ্যই কিন্তু আপনারা একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর আমি সর্বদা আছি মানুষের পাশে, যদি যখনই যারই কোনো অসুবিধা হবে, যদি আপনাদেরও কোনো পাড়া পড়শি কোনো কিছু প্রবলেম হয় বা কোনো কিছু আর্থিক সমস্যাও থাকে, তা আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন। যেহেতু আমি একটা জায়গা তৈরি করতে পেরেছি অনেক কষ্ট করে আপনাদের সহযোগিতাতে, তো হয়তো ধীরে ধীরে জায়গাটা আরো অনেক বড় হবে এবং আরো অনেক মানুষকে আমরা আগামী দিনে হেল্প করতে পারবো। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাপোর্ট করছেন, সঙ্গে আছেন, তাদেরকে আরো অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।